মধ্যপ্রাচ্যের উন্নত দেশে আশ্রয়ের আশায় প্রাণের ঝুঁকি নিয়ে আরব সাগর পাড়ি দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। 2 আগস্ট ইয়েমেন উপকূলে এমন এক নৌকাডুবিতে 68 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজও হয়েছেন অনেকে। সেদিন সন্ধ্যায় আরব সাগরে প্রচণ্ড ঝড়ো হাওয়ার ধাক্কায় প্রায় 150 আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। আরোহীদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। 3 আগস্ট তানজানিয়ার জাঞ্জিবারের স্বাস্থ্য দপ্তর জানায়, উদ্ধারকারী দল সমুদ্র সৈকত ও আশপাশের এলাকা থেকে 54 জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় সাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের নিকটবর্তী একটি এলাকায় নিহত ব্যক্তিদের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চলছে উদ্ধার অভিযান। ইয়েমেন এবং হর্ন অফ আফ্রিকার দেশগুলোর মধ্যকার নৌপথ খুবই বিপজ্জনক হিসেবে পরিচিত। তবুও বহু অভিবাসী ও শরণার্থী এ পথ ব্যবহার করে থাকেন। লোহিত সাগর কিংবা এডেন উপসাগরেই বিপজ্জনক ও জনাকীর্ণ নৌকায় করে আশ্রয় প্রার্থীদের নিয়ে যায় পাচারকারীরা। এসব যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। 2014 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশ ছেড়ে ইয়েমেনিদের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। 2022 সালের এপ্রিল মাসে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ফলে সহিংসতা কিছুটা হ্রাস পায় এবং দীর্ঘদিনের চলমান মানবিক সংকট কিছুটা হলেও কমে আসে। অন্যদিকে আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ, বিশেষ করে সোমালিয়া ও ইথিওপিয়া থেকে পালিয়ে আসা অনেকেই আশ্রয়ের সন্ধানে ইয়েমেনে যেতে চান। অনেকে আবার ইয়েমেন হয়ে উন্নত উপসাগরীয় দেশগুলোর দিকে যেতে চান। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এ রুটকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।